স্টার্ট করেছো? হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার আমার স্টার্ট হয়ে গেছে স্যার এবার। ওকে, ঠিক আছে। তো লেকচার 3 ফিনিশ করার পরে লেকচার 4-এ যেটা আসে সেটা হচ্ছে বেসিক ডিসক্রিট সিগন্যাল ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হলো নিপুণভাবে ব্যবহার করা। আমরা ব্যবহার বা ইউজ করব, কি ইউজ করব বা ব্যবহার করব? ডিসক্রিট সিগন্যালকে। আমরা কিন্তু আর অ্যানালগ সিগন্যাল নিয়ে আর সামনে কোনো পড়াশোনাই করব না। শুধু আমরা দেখেছি কিভাবে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হয়। দেন এখন আমাদের কাজ হলো ওই ডিজিটাল বা ডিসক্রিট ভ্যালুগুলো নিয়ে কাজ করা, লাইক নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করা। তো আমরা কি করব? ম্যানিপুলেশন করব। তো আমরা আমাদের ম্যাটল্যাবে দেখেছিলাম, ম্যাটল্যাবটা ক্রস করে ফেলি। আমরা ম্যাটল্যাবে দেখেছিলাম কিভাবে আমরা একটা সিগন্যাল নিজেরা জেনারেট করতে পারি। সিগন্যাল আসলে কিছুই না, আমরা যদি ট্যাবুলার ফর্ম বলি, টেবিল আকারে। এটা আসলে একটা টেবিল, ওয়ান ডাইমেনশন টেবিল। সেখানে কিছু ভ্যালু থাকবে, সেটাই আসলে সিগন্যাল। তো আমরা সেটা কিভাবে ম্যানিপুলেট করতে পারি? সিগন্যাল ম্যানিপুলেশনের কিছু ফর্মুলা আছে। যেমন একটা সিগন্যালকে আমরা ডিলে করতে পারবো। ডিলে করা মানে কি? লেট করা। একটা সিগন্যালকে অ্যাডভান্স করতে পারবো, ফোল্ডিং পারবো, ডাউন স্যাম্পলিং পারবো। এবং আমরা দুইটা সিগন্যাল যোগ করতে পারবো, দুইটা সিগন্যাল মাল্টিপ্লিকেশন করতে পারবো, সিগন্যালটাকে আমরা স্কেলিং করতে পারবো। এই সবগুলা অপারেশনকে একবারে একবারে বলে সিগন্যাল ম্যানিপুলেশন, বা সিগন্যাল তুমি অপারেশনও বলতে পারো। তো কিভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখবো, এবং তাদের কাজ কি সেটাও দেখবো। মানে কাজ বলতে তাদের অ্যাপ্লিকেশনটা আসলে কি, এটা যেমন ডিলে, কিভাবে ডিলে করে একটা সিগন্যালকে, এবং এটা অ্যাপ্লিকেশন কি, এগুলো আমরা দেখবো। আচ্ছা, ডিলে বলতে কি বোঝাচ্ছে? লেট। আর অ্যাডভান্স বলতে ফাস্ট। দুটাই সময়ের সাথে সম্পর্কিত, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে ফাস্ট। তার মানে আমরা লেট করছি, আবার কখনো ফাস্ট করছি আমাদের কাজের সুবিধার্থে। তাহলে একটু খেয়াল করো তো, এটাকে টাইম শিফটিং বলে না? এটাকে আসলে এক কথায় টাইম শিফটিং বলে। আমরা কখনো ডিলে করব অথবা কখনো ফাস্ট করবো আমাদের সিগন্যালটাকে, এটা করা যাবে, করা যায়। তো টাইম শিফটিং এর ক্ষেত্রে একটা হচ্ছে ডিলে, আর একটা হচ্ছে অ্যাডভান্স। এই যে ডিলে করা, অ্যাডভান্স করা, এটাকে আসলে বলে টাইম শিফটিং। শিফট মানে কি? পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন। তাহলে আমরা প্রথম পরিবর্তনটা কি? ডিলে। মানে সিগন্যালটাকে আমরা লেট করব। কিভাবে লেট করব? এটা হচ্ছে ফর্মুলা। আমরা এক্স এন সিগন্যালটাকে যদি কে টাইম ডিলে করি, তাহলে যে আউটপুট পাবো সেটা আমার ওয়াই এন এর মধ্যে থাকবে। সিগন্যালটা এক্স এন, কিন্তু কে টাইম ডিলে করব। একটু সরাসরি উদাহরণে চলে যাই। এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। আমি যেটা মার্ক করলাম, দেখো, রেড কালারের বক্স। একটু ভালো করে দেখে নাও, অরিজিনাল সিগন্যালটা একটু ভালো করে দেখে নাও। এটা অরিজিনাল সিগন্যাল। অরিজিনাল সিগন্যাল আফটার ডিলে করার পরে আমরা আউটপুট পাবো রাইট সাইডে। এটা আফটার ডিলে। তাহলে ডিলেটা কিভাবে করতেছি আমরা? কত ঘর ডিলে করব একটু খেয়াল করে দেখো তো। এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার 0 পয়েন্ট এখান থেকে শুরু, তারপর 1 2 3 4, লেফট সাইডে -1 -2 -3 -4 -5। এখন এক্স অফ এন হচ্ছে অরিজিনাল সিগন্যাল, আর আফটার ডিলে করার পরে এই ফর্মুলাটা হচ্ছে এক্স অফ এন -3। তার মানে কি? এক্স অফ এন মাইনাস কে, সূত্রটা কি ছিল? এক্স অফ এন মাইনাস কে। কে এটা আমার কি দিলাম? পজিটিভ দিলাম। কি? 3। কে ইকুয়াল টু 3। কে ইকুয়াল টু 3 মানে সিগন্যালটাকে, এই যে এটা যেটা দেখতেছি, এক্স এন -3, এর মানে হলো সিগন্যালটাকে 3 ঘর ডিলে করে দাও। 3 ঘর ডিলে মানে কি? সিগন্যালটাকে স্টার্ট হয়েছিল কোথায়? এখানে। সরি, স্টার্ট হয়েছিল কোথায়? এখানে, এই পয়েন্টে স্টার্ট হয়েছিল। এখন আমি এটাকে স্টার্ট করবো আরো 3 ঘর পিছনে। মানে তোমার 1 2 3। তার মানে আমার এখন নতুন 0 পয়েন্ট কোনটা হবে? এটা হবে 0 নতুন। এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3 পয়েন্ট, এবং চলতে থাকবে। এবং বাম সাইডে এটা হবে -1, এবং এটা হবে -2। তার মানে সিগন্যালটা আগে যেখানে স্টার্ট হয়েছিল, এখন জাস্ট
3 ঘর পিছন থেকে স্টার্ট হবে, স্টার্টিং পয়েন্ট কোনটা 0, তাহলে কি এটা কি কি বলতেছি, ডিলে হয়ে যাচ্ছে সিগন্যালটা। ঠিক একইভাবে অ্যাডভান্সটা দেখি, অ্যাডভান্স মানে সিগন্যালটা যেখান থেকে শুরু হয়েছিল তার কিছু ঘর সামনে থেকে শুরু হবে। আমি শুরু করব জোর করে কিছু ঘর সামনে থেকে, আমার একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি বলবো একটু পরে। এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল, একটু দেখে নাও, এটা আগের সিগন্যালটাই অরিজিনাল। এবার এখানকার সূত্রটা কি, x n+2, আসলে মেন সূত্রটা হচ্ছে xn-k। কে এর মান যদি পজিটিভ দাও, একটু আগে দিয়েছিলাম 3, তাহলে n-k, কে এর মান পজিটিভ দিলে দিলে এটা ডিলে হবে। আর কে এর মান যদি নেগেটিভ দাও, তার মানে কি, এখন আমি যদি কে এর মান -2 দেই, কে এর মান -2, তাহলে ফলাফল কি দাঁড়াবে, n মাইনাস আবার -2 কে এর মান, তাহলে অ্যাজ এ রেজাল্ট কে, সরি, অ্যাজ এ রেজাল্ট n+2 হয়ে যাবে, যেটা এখানে তাই হয়েছে। কে এর মানের উপর ডিপেন্ড করতেছে আমি কে এর মান পজিটিভ দিচ্ছি নাকি নেগেটিভ। তো কে এর মান নেগেটিভ দিলে x n+2 হয়ে যাবে। আর n+2 মানে সিগন্যালটা আমার এখন ফাস্ট হবে, অ্যাডভান্স হবে। কয় ঘর, 2 ঘর, বিকজ কে এর মান এখানে 2। তার মানে সিগন্যালটা আগে শুরু হয়েছিল এখানে, এখন শুরু হবে 2 ঘর সামনে। কোত্থেকে শুরু হবে এখন, 1 2, মানে এই পয়েন্ট থেকে শুরু হবে 0, এই পয়েন্ট হবে 1, আর এই পয়েন্ট হবে 2। দেখো তাই হয়েছে, কিন্তু খেয়াল করো, সরি, খেয়াল করছো। আর বামে যেগুলো থাকবে সেগুলো -1 -2 -3 -6 এভাবে চলতে থাকবে। তার মানে সিগন্যালটা আগে যেখানে স্টার্ট হয়েছিল সেখানে না হয়ে এখন 2 ঘর সামনে থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে 0 পয়েন্ট শুরু হচ্ছে। তো এটা গেল আসলে ডিলে আর অ্যাডভান্স, মানে আমরা টাইম শিফট করতে পারছি। এটা আসলে করে কখন জানো, যখন তোমার আম, কি বলে, এটার নাম রিভার্ব, REVRB, রিভার্ব। মানে হলো প্রতিধ্বনি, কোন সিগন্যালে যখন আমরা কোনো প্রতিধ্বনি বা ইকো তৈরি করি, তখন এই ডিলে বা অ্যাডভান্স সিগন্যালটা, মানে তখন অডিও সিগন্যালটাকে ডিলে বা অ্যাডভান্স করতে হয়, করলে আমরা প্রতিধ্বনি বা ইকো পাবো। এটা একটা আসলে অ্যাপ্লিকেশন। এবং অডিও সিগন্যাল প্রসেসিং, অডিও মানে মানুষের, আমরা যে গানটা রেকর্ড করি বা আমরা যে কথাবার্তা বলি বা মিউজিক রেকর্ড বা ভয়েস রেকর্ড, সেখানে এই অ্যাডভান্স বা ডিলে ডিলে লাগে। এবং সেখানে যন্ত্র আছে বা কোনো বাটন আছে, সেটা তোমার নাড়াচাড়া করলেই এরকম অ্যাডভান্স বা ডিলে হয়, ডিলে হয়, আসলে মূলত এটা ইকো হয়। তো যারা এটা অপারেট করে তারা তো আর জানে না এটা অ্যাডভান্স বা ডিলে, তাদের কাজ হলো ওইটা অপারেট করা। কিন্তু ভিতরে কি হচ্ছে, অ্যাডভান্স বা ডিলে যদি আমার কোনো ইকো তৈরি করতে হয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে মূল ফর্মুলায় ফিরে আসি, টাইম শিফটিং। টাইম শিফটিংটা কি হবে, মূল ফর্মুলা হচ্ছে যে এটা টাইম শিফটিং, একটু খেয়াল করো, n-k, কে এর মান যদি পজিটিভ দাও তাহলে সিগন্যালটা ডিলে হবে, কে এর মান যদি নেগেটিভ দাও তাহলে সিগন্যালটা অ্যাডভান্স হবে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে ফর্মুলা। কে এর মান যদি পজিটিভ দাও তাহলে এটা ডিলে, আমি ধরে নিলাম এখানে কে এর মান পজিটিভ, এই জন্য ডিলে। ঠিক নিচে আছে অ্যাডভান্স, মানে এই ফর্মুলায় যদি আমি কে এর মান নেগেটিভ দেওয়ার ফলেই n+k হয়েছে, কিন্তু এটার মূল সূত্র হচ্ছে এরকম, x(n-k), কে এর মান নেগেটিভ দেওয়ার ফলে x(n+k) হয়ে গেছে, কারণ কে এর মান নেগেটিভ হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা দাঁড়িয়েছে আসলে, আর এটা মানে অ্যাডভান্স। বলো এই পর্যন্ত কারো অসুবিধা আছে কিনা বুঝতে? স্যার স্যার যদি আমরা কেটে ডিলে বা অ্যাডভান্স বুঝতেছি, তাহলে এন দ্বারা কি বুঝবো স্যার? এন দ্বারা হচ্ছে তোমার এই সিগন্যালটা, এই যে সিগন্যালটা, এই টাইম, এই টাইম পয়েন্টটা, আমরা এই টাইম পয়েন্ট গুলাকে এন বলা হচ্ছে। ঠিক আছে। বুঝতে পারছো? এই টাইম গুলোকে এন এন বলা হচ্ছে। আর n-2 যদি বলি, তাহলে বলা হচ্ছে যে এই যে অরিজিনাল টাইম পয়েন্ট এন, এটাকে 2 ঘর পিছিয়ে দাও। n-2 মানে হলো, n-2 এর মানে হলো অরিজিনাল টাইম পয়েন্ট যেটা এন, সেটাকে 2 ঘর পিছিয়ে দাও, এটাই। স্যার আমরা যে কোনো ভিডিও দেখার সময় স্যার দ্বিগুণ স্পিড করি বা দেড় গুণ স্পিড করি স্যার, ওইটাও কি অ্যাডভান্স? না, ওইটা আসলে অ্যাডভান্স না, ওটা অ্যাডভান্স না, ওটা আলাদা জিনিস। আই থিঙ্ক ওটা আলাদা জিনিস।
আচ্ছা, এখন আসি ডাউন স্যাম্পলিং। ডাউন মানে কি? কমিয়ে দেওয়া। কি কমিয়ে দিব? এখানে শব্দটা দুটো আলাদা করে ফেলো। ডাউন মানে কমিয়ে দিব কি? স্যাম্পলিং। আসলে যখন আমি একটা সিগনালে, ধরো এটা একটা সিগন্যাল, তো এখানে স্যাম্পলিং কত, কতগুলো স্যাম্পল আছে? অনেকগুলো স্যাম্পল আছে, প্রায় 12টা স্যাম্পল পয়েন্ট আছে। দাগ দেখে বুঝতেছি। তো আমার মনে হতে পারে এই 12টার জায়গায় যদি এটা 12,000 হয়, তাহলে এটা প্রসেস করতে কম্পিউটারে সময় লাগবে বা লাগে। তখন যেটা করা হয়, সিগন্যালটাকে ডাউন স্যাম্পল করা হয়। ডাউন স্যাম্পল করা মানে কিছু স্যাম্পলকে রিমুভ করে ফেলে দেওয়া। তাতেও কোনো সিগন্যালের লস হবে না। কারণ যখন তোমার স্যাম্পলিং রেট বেশি হবে অনেক, ওই যে বললাম 12,000, বা ধরো 1 সেকেন্ডে 100টা স্যাম্পল, বা 1 সেকেন্ডে, ধরো 1 সেকেন্ডে 1,000টা স্যাম্পল। চিন্তা করো, 1 সেকেন্ডে 1,000টা ভাগ হবে। 1 সেকেন্ডের একটা সিগন্যাল 1,000 ভাগ হবে। তো এখানে মূলত অনেক স্যাম্পলিং রেট। তাহলে সেক্ষেত্রে মিউট করো। তাহলে সেক্ষেত্রে আমি যদি চাই 1,000-এর জায়গায়, আমার 1,000 দিয়ে স্যাম্পল করা হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে অপারেশন করতে গেলে সময় লাগছে, তাহলে আমি এখন কিছু স্যাম্পল র্যান্ডমলি বাদ দিব, 800 স্যাম্পল নিব। আমার ইনফরমেশন খুব বেশি লস হবে না। তো এটাকে বলে ডাউন স্যাম্পল, মানে কিছু স্যাম্পল কমিয়ে ফেলা। তো এটার ফর্মুলা কি? এই যেটা ওয়াই ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটের মধ্যে মিউ এন। এনটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট আমার, আর মিউটা হচ্ছে কতটা আমি কমাবো। মিউর জায়গায় যদি 2 দেই, তাহলে কি হবে? 2টা স্যাম্পল পয়েন্ট কমিয়ে দাও, 2n। যদি 3n হয়, 3টা স্যাম্পল পয়েন্ট কমিয়ে দাও। খেয়াল করো, এটা আমার অরিজিনাল সিগন্যাল, এবং সূত্র হচ্ছে আমার ওই যে মিউ এন, মিউ এর ভ্যালু হচ্ছে 2, 2n। 2n মানে কি? তাহলে 2n মানে হলো দুইটা করে, দুইটা করে আমি স্যাম্পল কমিয়ে ফেলবো। উদাহরণস্বরূপ খেয়াল করো, 0টা থেকে যাবে, তারপরে আমি এই দুটাকে বাদ দিব, আবার এটাকে রাখবো, আবার এই দুটাকে বাদ দিব, এটাকে রাখবো। তাই কিন্তু রেখেছে। এই যে একটু বামে দেখো, বামে বামে বুঝতে পারলে একটু ভালো, মানে বামে দেখলে ভালো ক্লিয়ার হওয়া যাবে। খেয়াল করে দেখো, আম, তোমার জাস্ট একটু হোল্ড করো, আমি একটু দেখছি, মিলিয়ে নিই তার সাথে। হুম, আর আচ্ছা, এটা হচ্ছে এই পয়েন্ট। 2n হলে, একটু দাঁড়াও, একটু মিলিয়ে নি, হ্যাঁ। তোমরা একটু জাস্ট খেয়াল করো তো একটা বিষয়, সেটা হচ্ছে এটা অরিজিনাল সিগন্যাল, এবং এখান থেকে যেহেতু 2n, দুইটা করে বাদ দিলে এইটা আসে, মানে বাম সাইডেও যা হবে ডান সাইডেও তাই হবে। তাহলে কোন দুটাকে করে বাদ দিচ্ছে আসলে, এটা একটু খেয়াল করো তো। মাঝে একটা করে ভাগ দিচ্ছি, হুম হুম। মাঝে সারে একটা করে ভাগ হচ্ছে দেখছি। মাঝে একটা করে একটু দেখি, খেয়াল তার করি মাঝে বেজোড় একটা করে সিগন্যাল বাদ গুলো হচ্ছে কাট কিনা। অফ করে শুধু জোড় সিগন্যাল গুলো আছে। একটু দেখি হিসাব করে। জাস্ট 2n, 2n দ্যাট মিনস আবার এই পয়েন্ট হচ্ছে এটা।
এই পয়েন্ট হচ্ছে এটা, সরি এই পয়েন্ট হচ্ছে এটা, 2 4 6, এই পয়েন্টটা হচ্ছে এটা, দেন পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট একটু দেখো তো, খেয়াল করো, 2n, 2n মানে হলো আসলে 2n, দ্যাট মিনস ওয়ান টাইপ অফ মাল্টিপ্লিকেশন। 2n মানে হলো দুই 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 করে, 2 4 6 8, মানে এই স্যাম্পল ভ্যালুগুলোকে আমি নিব। যেমন 0 থাকবে এখানে, খেয়াল করো। এরপরে কি করেছি দেখো, 0, এরপর 2, 2 স্যাম্পল পয়েন্টটা নেওয়া হয়েছে। তারপর ডান পাশটা খেয়াল করো, 4, এরপর 6। ঠিক একইভাবে বাম পাশে -2 -4 -6, আর বাকিগুলা জাস্ট রিমুভ, বাদ। তার মানে আমার ডাউন স্যাম্পল হয়ে গেল। ডাউন স্যাম্পল মানে হলো কমে গেল। আগে টোটাল কয়টা ছিল, এখন কয়টা হলো? এখন মনে হয় 6টা, আগে কতগুলো ছিল? 12টা, অর্ধেক হয়ে গেল, জাস্ট অর্ধেক হয়ে গেল। এখন ডাউন স্যাম্পলিং এর এখানে আর উদাহরণ নাই। তো এখন একটা কাজ যদি করি আমি তোমাদের সামনে, 2 এর জায়গায় যদি 3 দেই তাহলে কি হবে? এই 2 এর জায়গায় যদি 3 দেই, তাহলে 3 6 নেওয়া হবে, এই পাশে -3 -6 নেওয়া হবে। 0 3 6 -3 -6, আরো কমে গেল স্যাম্পলিং, ডাউন স্যাম্পল। তার মানে এখানে তুমি যে 2 বা 3 বা 4 যত বেশি দিবা, তত স্যাম্পল আমার কমে যাবে। এটাকে বলে আসলে ডাউন স্যাম্পল। এটা করার কেন উদ্দেশ্য, যখন যদি আমার ডেটা সাইজ অনেক বড় হয়ে যায়, সিগন্যালের সাইজ, তখন আমার ডাউন স্যাম্পল করে কিছু স্যাম্পল বা কিছু ভ্যালু বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। আচ্ছা, নেক্সট অপারেশন, ফোল্ডিং। ফোল্ডিং এর নাম সবাই শুনেছ। একটু এই চিত্রটা দেখতে দেখতে দেখলে বুঝতে পারবো, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল এবং এটা হচ্ছে প্রসেসড বা আউটপুট সিগন্যাল। ডান পাশেরটা আউটপুট আর বাম পাশেরটা অরিজিনাল। একটু লক্ষ্য করো তো যে কি পরিবর্তনটা এখানে এসেছে। এটার নাম হচ্ছে ফোল্ডিং অপারেশন। মিররের মতো হয়েছে। ইয়েস, খুব ভালো কথা বলেছো, জাস্ট মিরর, আয়না। এটা জাস্ট উল্টিয়ে গেছে ডান পাশে গিয়ে। তার মানে ফোল্ডিং করার মানে হলো যে জাস্ট এটাকে উল্টিয়ে দেওয়া। খেয়াল করো তো কি উল্টিয়েছে। ঠিক না? কি উল্টিয়ে গেছে বলো দেখি। এটা 0 পয়েন্ট, তার মানে এই ভ্যালুগুলো যা ছিল এগুলো এখন বামে চলে গেছে, পজিটিভ আর গুলো নেগেটিভ এগুলো সব হয়েছে ডানে এই চলে জন্য গেছে। হয়েছে। খেয়াল করছো? একটু খেয়াল করো, ফোল্ডিং মানে হলো জিরোর বাম পাশে যেগুলা, সেগুলো ডান পাশে চলে যাবে, আর জিরোর ডান পাশে যেগুলো, সেগুলো বাম পাশে চলে যাবে, ব্যাস। তার মানে এইগুলা যদি জিরোর বাম পাশে চলে যায়, তাহলে যেটা হবে, বাম পাশে 0, সরি, -1 -2 -3 -4। তার মানে এটা আগে +4 ছিল, এখন জাস্ট -4 হয়ে যাবে। এটা আগে +2 ছিল, এখন এটা -2 পজিশনে চলে যাবে। সিগন্যালটা জাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ফর্মুলা, y=x(-n). x(-n) বলতে xn-টা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, আর এটার মাইনাস করলেই এটাকে বলতেছে উল্টা হয়ে যাবে। এটাকে বলে ফোল্ডিং। সিগন্যাল অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আমি দুটা সিগন্যাল যোগ করতে পারি, লাইক দেখো, x1n একটা সিগন্যাল, x2n আর একটা সিগন্যাল। আমি দুটা সিগন্যালে যোগ করতে পারি। যোগ ফলটা কেমন হবে দেখি। এটা হচ্ছে প্রথম সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল। এটা হচ্ছে সেকেন্ড সিগন্যাল। এই দুটা সিগন্যালের যোগ করলে আমরা আউটপুট এটা পাবো। কি যোগ করব? প্রতিটা ভ্যালুর অ্যামপ্লিটিউড, ওই স্যাম্পল পয়েন্টের অ্যামপ্লিটিউড। ফর এক্সাম্পল, এটা -4, এটা -4, দুটা -4 পরে কত আছে? প্রথম সিগন্যালটা 2 আর পরের সিগন্যালটা 3। এই ঘর বরাবর হচ্ছে 3। তাহলে এইটা -4-এ যোগ করার পরে কত হবে নতুন সিগন্যালে? 3 আর 2 5, 5। খেয়াল করো, এটা ভ্যালুটা 5। খেয়াল করছো? ভ্যালুটা 5। স্যার একটু আরেকবার, হ্যাঁ, স্যার রিপিট করেন। ঠিক একইভাবে
যদি বলি 0 পয়েন্টে প্রথম সিগন্যালে আসছে অ্যাম্পলিটিউড ভ্যালু 0, দ্বিতীয় সিগন্যালে অ্যাম্পলিটিউড ভ্যালু 2, তাহলে এই যে 2 অ্যাম্পলিটিউড আর এই 0 অ্যাম্পলিটিউড যোগ করে কত হবে? 2 অ্যাম্পলিটিউড। আউটপুট সিগন্যালের অ্যাম্পলিটিউড 2 0 পয়েন্টে। ঠিক একইভাবে এটাও তাই, খেয়াল করো একটু। একটা মিনিট জাস্ট। জি স্যার, বলছি স্যার এটা। জাস্ট একটা মিনিট সময় দেওয়া আমাকে, তোমরা দেখো। আচ্ছা, ওকে। ওকে, খেয়াল করো, সিগন্যাল অ্যাডিশনের পরে একই সাথে সিগন্যাল মাল্টিপ্লিকেশনও আছে। একটা প্রথম সিগন্যাল এবং দ্বিতীয় সিগন্যালে যদি গুণ করি আমরা, তাহলে আমরা গুণফলটাকে বলবো সিগন্যাল মাল্টিপ্লিকেশন অপারেশন। ঠিক একইভাবে এটা অ্যাডিশনের মতোই। কিরকম? আমি যদি -4 আর -4 প্রথম সিগন্যাল, -4 দ্বিতীয় সিগন্যালের পয়েন্টের যে অ্যাম্পলিটিউড ভ্যালু দুটার গুণ হবে, এটার কত? 2, এটার কত? 3, তাহলে 3 2 কত হয়? 6। নতুন সিগন্যালে আমার আউটপুট 6। ঠিক একইভাবে প্রত্যেকটা টাইম পয়েন্টের হিসাবটা তাই হবে। সবাই একটু এক নজর দেখে নাও। প্রত্যেকটা টাইম পয়েন্টের মাল্টিপ্লিকেশন, অ্যাম্পলিটিউডের মাল্টিপ্লিকেশন একই হবে। যদি 2 এর অধিক সিগন্যাল হয় তাহলে মাল্টিপ্লিকেশনও সেমনই হবে। 3টা হলে 3টার মাল্টিপ্লিকেশন হবে। দ্যাটস ইট। এরপরে আসি সিগন্যাল স্কেলিং। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে টেনে বড় করা, তাই না? স্কেল মানে হলো বড় করা। তো অনেক সময় সিগন্যালের অ্যাম্পলিটিউড অনেক কম হয়, অনেক সময় অনেক সিগন্যালের অ্যাম্পলিটিউড কম হয়। তো রেকর্ড করেছে খুবই লো অ্যাম্পলিটিউড পাওয়া যাচ্ছে, মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা খুবই কম। তখন অপারেশনের জন্য অ্যাম্পলিটিউড ভ্যালুটাকে বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।
কতটুকু বাড়াবে এটা হচ্ছে বিষয়। তো খেয়াল করো, ফর্মুলা হচ্ছে এটা, yn ইকুয়াল টু এ এক্স অফ এন। এটা হচ্ছে সেই ভ্যালু, যে তুমি যেই ভ্যালু দিবা এর এখানে প্রত্যেকটা অ্যামপ্লিচিউড তত গুণ বেড়ে যাবে। যদি আমি এর ভ্যালু 2 দেই, তাহলে এক্স এন মানে যে সিগন্যালের টাইম পয়েন্ট প্রত্যেকটা 2 গুণ করে বেড়ে যাবে। টাইম পয়েন্ট না, সরি, টাইম পয়েন্টের যে অ্যামপ্লিচিউড ভ্যালু 2 গুণ করে বেড়ে বেড়ে যাবে। উদাহরণস্বরূপ এটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এটা হচ্ছে স্কেলড সিগন্যাল মানে আফটার অপারেশন। তো অরিজিনাল সিগন্যালের -4 পয়েন্ট টাইম পয়েন্ট কত ছিল, 2 অ্যামপ্লিচিউড। তো 2 এর সাথে 2 গুণ করার পরে কত হচ্ছে, 4। তার মানে এর ভ্যালু এখন 2, এখানে 2। ঠিক একইভাবে আমি যদি সিগন্যালের টাইম পয়েন্ট 1 ধরি, সরি, টাইম পয়েন্ট 2 চিন্তা করি, এর অ্যামপ্লিচিউড ভ্যালু কত ছিল অরিজিনাল সিগন্যালের, 2। তাহলে 2 গুণ 2 কত হবে, 4। নতুন সিগন্যালের অ্যামপ্লিচিউড ভ্যালু হবে 4। ঠিক একইভাবে আমি যদি অরিজিনাল সিগন্যালের .4, টাইম .4, যার অ্যামপ্লিচিউড ভ্যালু 4, তাহলে আউটপুট সিগন্যালের এই যে 4, এই 4 গুণ 2 8 হবে। তার মানে আউটপুট সিগন্যালের 4 নম্বর টাইম পয়েন্টে আউটপুট অ্যামপ্লিচিউড হবে 8। জাস্ট 2 গুণ করে ফেল। আমি 3 গুণ করতে পারি, 10 গুণ করতে পারি, এটা ডিপেন্ড করবে আমি আসলে কি চাই। ওকে, এই লেকচারটা শেষ। এটা কিছুই না, এটা আসলে দুটা সিগন্যালের যে মাল্টিপ্লিকেশন সেটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। এটা আসসালামু আলাইকুম। সরি সরি মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, আর 1 ঘর করে ডিলে করা হয়েছে, তার আউটপুট হচ্ছে এটা। একটা এক্সাম্পল দেখানো হয়েছে, তোমরা এটা বাসায় দেখে নিবা। ঠিক একইভাবে এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল এটা, এবং 1 ঘর অ্যাডভান্স করা হয়েছে এটা। দ্যাটস ইট, উদাহরণ আর কিছুই না। ওকে, এখানে একটা তোমার ইয়া ছিল, অ্যাসাইনমেন্ট, দ্য অপারেশনস অফ ফোল্ডিং অ্যান্ড টাইম ডিলেইং এ সিগন্যাল আর নট কমিউটেটিভ। আসলে এটাকে তোমাদের কনসিডার করা লাগবে না, এটাকে আসলে অ্যাসাইনমেন্ট হিসাবে করা লাগবে না, এই পর্যন্ত দেখলেই হবে লেকচার। স্যার আমার আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার হচ্ছে একটু স্লাইডটা উপর দিকে নিলে ভালো হতো স্যার। হচ্ছে হচ্ছে শিওর। আমরা স্যার ওই আরেকটু করে স্যার, ওকে। আরেকটু করে স্যার, স্যার আরেকটু, ওকে, স্যার আরেকটু মানে শুরুর দিকে আর কি। স্যার ফোল্ডিং ডিলে এর এবং আগে স্যার, অ্যাডভান্স। স্যার ডাউন স্যাম্পলিং স্যার, স্যার ও ডাউন ডাউন স্যাম্পলিং, ওকে স্যাম্পলিং ওকে ওকে। স্যার। স্যার অ্যাকচুয়ালি একটা সিগন্যাল স্যার একটা ডাটা প্রেরণ করে, তো আমরা যখন বাদ দিচ্ছি দুইটা করে সিগন্যাল বা একটা করে সিগন্যাল, তো তখন তো স্যার ওই ডাটাটা কি আমরা পরবর্তীতে পাবো পাবো না তো? না, এখন পাবো আমরা না, তো এই বুঝতেছি জন্য না যে আসলে আমাদের কোনটা, তোমার, তুমি বলো 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 আমরা তো বলো। বুঝতেছি না স্যার, আমরা তো বুঝতেছি না যে আমাদের কোন ডাটাটা যাচ্ছে। এবং এমন তো হইতে পারে স্যার ওই ডাটাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, তো এটা কেমনি কি কোন স্যার, এটা বুঝতেছিলাম না আসলে। আচ্ছা বলতেছেন, এটা ড্র করার জন্য একটা আমি সফটওয়্যার বের করি, দাঁড়াও ড্র করে দেখাচ্ছি। ধরো এটা আমার একটা সিগন্যাল, কয় সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ড না, এটা হচ্ছে আমার 2 সেকেন্ডের সিগন্যাল, মানে এখানে 1 সেকেন্ড, পরে আবার দ্বিতীয় সেকেন্ড। তো আমি এটা স্যাম্পলিং করব, কি করব, আমি চাই যে 1 সেকেন্ডের সিগন্যালটাকে 1000 ভাগ করতে। বুঝো কিন্তু, 1 সেকেন্ডে 1000, তার মানে শুরুর দিকে 1000 ভাগ, আবার পরের সেকেন্ডও 1000 ভাগ। তো আমি চাইলে তো এটাও করতে পারি, আমি চাইলে 1 সেকেন্ডে 500 ভাগ করতে পারি, আবার 250 ভাগও করতে পারি। তো আমার ডিপেন্ড করবে কত ভাগ করব। তো ভাগটা যদি বেশি করি আমি, তাহলে আমার ডেটাটা বেশি হবে, কারণ আমি এখান থেকে বেশি বেশি ভ্যালু পিক করব। আর বেশি ভ্যালু হলেই যে সবসময় ভালো হবে তা না, রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি, অতিরিক্ত। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তার মানে অতিরিক্ত যদি ইনফরমেশন আসে, তাহলে সেটাও পারফরমেন্সকে কমিয়ে দিবে। তাহলে আমার কি করতে হবে, পারফরমেন্স যখন আমি দেখবো যে আমার পারফরমেন্স ভালো হতে হবে, দ্যাট মিনস পারফরমেন্সটা এমন হতে পারে, টাইম, টাইম বলতে হচ্ছে আমি কয়েক সেকেন্ডে আমি আমার পুরো
অডিও প্রসেসটা করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে কিছু স্যাম্পল ফেলে দিতে হবে, ডাউন স্যাম্পলিং করতে হবে। এবং সেক্ষেত্রে খুব বেশি ইনফরমেশন লস হবে না, কারণ আমি স্যাম্পলিং করেছি তো অনেক বেশি করে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আর তাহলে কখন আমি আমরা স্যার ডাউন স্যাম্পলিং করব, যখন আমার প্রয়োজন হবে, মানে তোমার কি বলে, খুব বেশি দরকার হবে না আমার স্যাম্পল পয়েন্ট, তখনই ডাউন স্যাম্পল করব। কিন্তু এমন তো হবে না কখনোই, যখন আমার 1 সেকেন্ডে আমি মাত্র আমার স্যাম্পলিং রেট হচ্ছে 10 হার্জ, তার মানে 1 সেকেন্ডে 10 ভাগ করেছি, ওখান থেকে আর কতই বা তুমি কমাবা? তার মানে যখন বেশি থাকবে তখন তুমি কমাতে পারো চাইলে। স্যার বলো। স্যার ডাউন স্যাম্পলিংটা আমরা যখন ওই যে মোবাইলে একটা ফিচার আছে ভিডিওতে, যেটা আপনার টাইম স্ট্যাম্পস, মানে ধরেন আমরা যে মুভিতে বা এতে ক্লিপ গুলা দেখি যে একটা পুরা বিকাল বা রাতের একটা টাইম ওরা শর্ট একটা সময়ের ভিতরে দেখাই দেয়, আমরা যে এই যে ফাস্ট ফরওয়ার্ড করি, এইটা কি আপনার ডাউন স্যাম্পলিং এর মাধ্যমে করা হয়? বা সামথিং এরকম কিছু একটা, যখন আমার এরকম দরকার যে লং একটা ভিডিও বাট আমি সবটুকু দেখাবো না, ওর সামারি সামারি দেখাবো আমি মেন কিছু, এমন কিছু। ওইটা আসলে এমন কিছু না, আমি একটু উদাহরণ দিই। তোমার ধরো, উদাহরণ দেখো, একটা ছবি যখন তুমি একজন একজন যখন একটা ছবি মেসেঞ্জারের মাধ্যমে আরেকজনকে পাঠাবে, যে রিসিভ করবে ছবিটা ফেটে যায় না? কিন্তু বুঝছেন? অরিজিনাল যে ছবিটা তুমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললা, সেটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো। এবং ছবিটা যখন তুমি আমাকে পাঠালা, তো আমি একটু দেখতেছি ছবি কিন্তু ঠিকই আছে, মানুষটা কিন্তু ঠিকই আছে। চেঞ্জ কি হয়েছে? তার কিছু পিক্সেল ভ্যালু কমে গেছে। ওটাকে বলে ডাউন স্যাম্পলিং, মানে জিনিস ঠিক থাকবে কিন্তু অপারেশনের খাতিরে তার সাইজটা কমিয়ে দিচ্ছি আমি। কিন্তু ছবি ছবিই থাকছে, ছবি সবই ঠিক আছে, কিন্তু অরিজিনাল ডিএসএলআর এর মতো হচ্ছে না। মানে বাট স্যার কম্প্রেশনের মতো কম্প্রেস করে এটা দিচ্ছে এটা বিষয়টা। হ্যাঁ, এটা ডাউন স্যাম্পলিং মানে হলো কম্প্রেশন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই লেকচারটা কি সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমি লেকচার 5 ওপেন করবো, মানে স্যার লেকচার 4 শেষ। হ্যাঁ বলো। স্যার আমরা যখন ডাউন স্যাম্পলিংটা করছি, এটা করার আগে কি এটা এন্টি এলিয়াসিং ফিল্টারটা করা লাগে, বা এটা না করলে বা করলে কি সমস্যা বা সুবিধাটা আমরা পাবো? এন্টি এলিয়াজিং ফিল্টারটা হলো একদম একটা সিগন্যাল যখন তুমি রেকর্ড করবা বা লোড করবা, তোমার ম্যাটল্যাব সফটওয়্যারে লোড করবা, যেভাবে ডেটা লোড করে, তখন প্রি প্রসেসিং এর মধ্যেই পড়ে ওইটা এন্টি এলাইজিং। এবং সেই প্রি প্রসেসিং এর মধ্যে আবার ডাউন স্যাম্পলিংও কিন্তু পড়ে, মানে স্টেপ বাই স্টেপ করতে হয়। তুমি একটা অডিও সিগন্যাল দিলা, নেওয়ার পরে তোমার যদি মনে হয় সেখানে নয়েজ আছে অনেক, অ্যান্টি অ্যালাইজ ফিল্টার ওপেন, সরি, অ্যান্টি অ্যালাইজ ফিল্টার অ্যাপ্লাই করলা, করার পরে মনে হলো তোমার ডেটাটা আরো কিছু কমানো দরকার, তখন তুমি ডাউন স্যাম্পলিং করবা, তার আগে না। জি স্যার। আচ্ছা, তারপর নতুন একটা লেকচার শুরু করি। এই লেকচারটা আসলে তোমার আম, কিছুটা আমি পড়িয়েই আজকে শেষ করব, দেন বাকিটা আবার নেক্সট ক্লাসে পড়াবো। তো আমি বলেছিলাম যে আমরা ডিসক্রিট সিগন্যাল নিয়ে পড়বো, আর অ্যানালগ নিয়ে আমরা কোনো আলোচনাই করবো না। আচ্ছা, তো আমাদের এই লেকচারটা হলো ডিসক্রিট টাইম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল সম্পর্কে জানি, তাহলে সিস্টেম কোত্থেকে আসলো, এটা আবার কি? আসলে আমাদেরকে সিগন্যাল দিয়ে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেমটা কি? ধরো একটা ফিল্টার, সেই ফিল্টারের মধ্যে একটা নয়েজি সিগন্যাল দিলে সেখান থেকে নয়েজটাকে বাদ দিয়ে আমাকে ফ্রেশ সিগন্যাল দিবে। তো এই যে একটা প্রক্রিয়া তুমি তৈরি করলা, তোমার নিজেকেই করতে হবে, তখন সেটাকে বলতেছি সিস্টেম। এই জন্য সিগন্যাল অ্যান্ড সিস্টেম আমরা একসাথে পড়বো, পরে পড়া শেষে লাস্টে বুঝতে পারবা আরো ভেরি ক্লিয়ারলি। ওকে, তো একটা জিনিস শুরুতেই বলেছিলাম, সিগন্যালের অ্যামপ্লিটিউড বা দু একবার ম্যাগনিটিউড সম্পর্কে বলেছিলাম। তো এটা আবার ডিসকাস করব। অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটা আসলে কি? সবাই একটু পড়ো।
হয়তো অনেকেই পড়েছো, আবার অনেকেই পড়োনি। অ্যামপ্লিচিউডটা আমি খুব সহজে ব্যাখ্যা করি। একটা সিগন্যালের ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, মানে সেই সিগন্যালের শক্তি কতটুকু, তার তোমার হচ্ছে সিগন্যালের তোমার কি বলে, তোমার মানে একটা অডিও সিগন্যাল ধরো, জোরে সাউন্ড হচ্ছে নাকি আস্তে হচ্ছে, তার মানে তার স্ট্রেংথ বা ইন্টেন্সিটি কেমন, সেটাকে বলে আসলে অ্যামপ্লিচিউড, যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। তো এটা হোক সাউন্ড ওয়েভ বা ইলেকট্রিক্যাল সিগন্যাল, নো প্রবলেম। ওয়েভ মানে আসলে এই যে ঢেউটাকে আসলে ওয়েভ বলা হয় এক কথায়, হ্যাঁ। এই যে সিগন্যালের যে ঢেউটা, এটাকে আসলে ওয়েভের সাথে তুলনা করা হয়, মানে পানির ঢেউয়ের মতো। যাই হোক, তো যেটাই হোক, সাউন্ড ওয়েভ বা ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটাই হোক, তার অ্যামপ্লিচিউড থাকবে, এবং অ্যামপ্লিচিউড মানে হলো সেই সিগন্যালের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি। এবং এটাতে আসলে প্রকাশ পায় একটা সিগন্যাল হাউ বিগ অ্যান্ড হাউ স্ট্রং। এই যে একটা সিগন্যাল, এবং সেই সিগন্যালে এই যে ওয়াই অ্যাক্সিস, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলে অ্যামপ্লিচিউড। পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এবারে সেই ম্যাগনিটিউড নাম অনেকেই শুনে থাকবে। আমি যদি বলি -2, এটাকে যদি মডুলাস করি, এটাকে বলবো শুধু 2, তাহলে বলতেছে এটাকে ম্যাগনিটিউড ক্যালকুলেশন বা মডুলাস ক্যালকুলেশন। তো ম্যাগনিটিউড কি জিনিস? ম্যাগনিটিউড হচ্ছে একটা সিগন্যালের ওই একইভাবে ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, হাউ বিগ সিগন্যালটা, বাট সিগন্যালটা কত বড়, এটা কোন ডিরেকশনে কত বড়, এটা আসলে মেজার করে। এবং এটা সবসময় পজিটিভ হয়, কোনো নেগেটিভ হয় না। যেমন চিন্তা করো, ইট অ্যাজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ সিগন্যালস অ্যামপ্লিচিউড। তার মানে সিগন্যালের অ্যামপ্লিচিউড ভ্যালুর যে অ্যাবসলিউটটা, ওটাকে আসলে ম্যাগনিটিউড বলে। তার মানে একটা অ্যামপ্লিচিউড ভ্যালুর যদি আমি মডুলাস করি, তাহলে যা পাবো সেটাকে আসলে এক কথায় ম্যাগনিটিউড বলে। সো থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য সিগন্যালস অ্যামপ্লিচিউড। ওকে, আর দুটো টপিকস পড়াবো, সিগন্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। এটা তোমরা হয়তো কখনো এই নামটা শোনো নাই। এনার্জি তো শুনেছো, এনার্জি শক্তি সামর্থ্য। তাহলে সিগন্যালের শক্তি সামর্থ্য বলতে আসলে কি বোঝো? সিগন্যালের এনার্জি অ্যান্ড পাওয়ারটা আসলে কি? আসলে এটা একটা কোয়ান্টিটি বা মেজার। একটা সিগন্যাল ভালো না মন্দ, আমরা সেটা কোয়ান্টিফাই করব তার এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেশন করে। এটা জাস্ট ম্যাথমেটিক্স। তো এটা হচ্ছে এনার্জি ক্যালকুলেশনের ফর্মুলা, ই ইকুয়াল টু সামেশন -ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এক্স এন হোল স্কোয়ার। এক্স এনটা হচ্ছে আমার সেই অরিজিনাল সিগন্যাল, যার স্কোয়ার করতে হবে, এবং ম্যাগনিটিউডের স্কোয়ার। এটা করলে আমরা যে ফলাফলটা পাবো এই সিগন্যালের, সেটাকে বলবো এই সিগন্যালের এনার্জি। এখন বিভিন্ন সিগন্যালের এনার্জি বিভিন্ন রকম হবে, সেটার উপর বেস করে বলবো যে কার এনার্জি কেমন। আসলে এটাকে একটা বৈশিষ্ট্য বলা হয়। সিগন্যালের এনার্জি মানে বৈশিষ্ট্য। তার মানে বিভিন্ন সিগন্যালের এনার্জি ভ্যালু বিভিন্ন রকম, তখন বলবো যে আমার সিগন্যালের বৈশিষ্ট্যগুলো এমন। মানে জাস্ট একটা সিগন্যালটাকে আইডেন্টিফাই করার জন্য যে এই সিগন্যালের এনার্জি এত, এই সিগন্যালের এনার্জি এত। ওকে, সিগন্যাল পাওয়ার। পাওয়ার ফর্মুলা ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে লিমিট ক্যাপিটাল এন টেন্ডস টু ইনফাইনাইট 1/2 n প্লাস 1 and summation of something, যেটা আমরা এই ফর্মুলা যদি সিগন্যালটাকে বসাই, যে কোনো সিগন্যালকে আমরা যেটা পাবো সেটাকে বলবো সিগন্যাল পাওয়ার আসলে। তো সিগন্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি হচ্ছে একটা কোয়ান্টিফিয়েবল মেজার। জাস্ট আমরা মেজার করবো যে সিগন্যালের এনার্জি কত এন্ড পাওয়ার কত। তো আমরা নেক্সট ক্লাসে সিগন্যালের এনার্জি এন্ড পাওয়ার কিভাবে বের করে সেটা দেখবো। উদাহরণস্বরূপ দেখো, এক্স এন ইকুয়াল টু র্যাম্প এন। র্যাম্প মানে কি? র্যাম্প সিগন্যাল। দ্যাট মিনস এটা একটা র্যাম্প সিগন্যাল। এই সিগন্যালের এখন এনার্জি কত হবে, পাওয়ার কত হবে? সিম্পল একটা সিগন্যাল, র্যাম্প সিগন্যাল, তোমরা অলরেডি দেখেছো র্যাম্প সিগন্যাল। এনার্জি কত হবে, পাওয়ার কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক একইভাবে আমরা অনেক বড় বড় সিগন্যাল, যেমন একটা মানুষের অডিও ভয়েস রেকর্ড করে সেটা লোড করে আমরা এনার্জি বা পাওয়ার বের করতে পারি। সেটা একটা জাস্ট বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে, তাহলে রেকর্ডটা অফ করো।